সঠিক মাপ ও পদ্ধতি সহ নলেন গুড়ের পায়েসের রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি জানি আমার প্রত্যেক বন্ধুরাই নলেন গুড়ের পায়েস খুব ভালোভাবে করতে জানো। এটা আমি নতুন বন্ধুদের জন্য তৈরি করে দেখিয়ে দিচ্ছি। যারা নতুন তারা একটু ঘাবড়ে যায় নলেন গুড়ের পায়েস তৈরি করতে, গুড় দেওয়ার সঙ্গে সঙ্গেই দুধ ফেটে যায়। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এই টিপসগুলো ফলো করলে তোমাদের পায়েস ফেটেও যাবে না আর খুব সুন্দর পায়েস তৈরি হবে। চলো শুরু করা যাক। এই পায়েস বানানোর জন্য আমি নিয়েছি আমুলের গোল দুধ 1 লিটারের। তোমরা নর্মাল যে গরুর দুধ পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারো। আমি এখানে গোল দুধ ব্যবহার করেছি, অথবা গরুর দুধ মিশিয়েও করতে পারো। দুধটাকে আমি দেখিয়ে দিলাম। দুধটাকে আমি প্রথমে একটু ফুটিয়ে নিচ্ছি। এবার 1 লিটার দুধের জন্য আমি এখানে 60 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে 1 চামচ ঘি মাখিয়ে এটাকে রেখে দিতে হবে। চালটাকে নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে। এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। দুবার ভালো করে ধুয়ে নেব। খুব বেশি ধুয়ে নিলে চালের সেন্টটা চলে যাবে, সেই জন্য 1-2 বার ভালো করে ধুয়ে এর মধ্যে 1 চামচ ঘি মাখিয়ে এটাকে আমি রেখে দেব। দেখতেই পাচ্ছ আমি চামচ দিয়ে মাখিয়ে দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তোমরা হাত দিয়ে ওইভাবে মাখিয়ে নিতে পারো। এরপর একটা প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে দিলে তলায় দুধটা লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এবার দুধের প্যাকেটটা কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো দুধটা দিয়ে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। আমুল দুধ এমনিতেই একটু গাঢ় থাকে, তোমরা চাইলে সামান্য একটু জল মিশিয়ে দিতে পারো, কিন্তু দুধ যত গাঢ় হবে পায়েসের স্বাদটা ততটাই ভালো হবে। সেই জন্য দুধটা একটু ঘন করে জাল দিয়ে পায়েসটা করার চেষ্টা করবে। দেখতেই পাচ্ছ আমি দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি দুধটা জাল দিচ্ছি। দুধ জাল দেওয়ার সময় সবসময় পাশে থাকতে হবে, নাহলে দুধটা উতলে পড়ে যেতে পারে, অথবা একটা বড় পাত্র তোমরা এখানে ব্যবহার করবে। দুধটাকে ঘন করে জাল দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ দুধটা বেশ ভালো করে জাল হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেব ঘি দিয়ে মেখে রাখা চাল। বেশ কিছুক্ষণ সময় ধরে দুধটাকে বেশ ঘন করে আমি জাল দিয়ে নিয়েছি। এবার চালটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাল দিয়ে দুধটাকে খুব ভালো করে ফুটতে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত না চালটা সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে অনবরত নাড়তে হবে। দুধ যদি তলায় লেগে যায় তাহলে একটা পোড়া গন্ধ হয়ে যাবে, সেটা খাওয়া যাবে না। সেই জন্য গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে আর অনবরত নাড়তে হবে। কিছুক্ষণ বাদে বাদে নেড়ে দিলেও কোনো অসুবিধে নেই। আমি এখানে যেহেতু নলেন গুড়ের পায়েস তৈরি করছি সেই জন্য আমি তেজপাতা ব্যবহার করিনি, কারণ গুড়ের একটা নিজস্ব গন্ধ আছে, স্বাদও আছে। সেই জন্য তোমরা চাইলে তেজপাতাও ব্যবহার করতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। দেখতেই পাচ্ছ দুধটা ঘন করে জাল দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা সবসময় মিডিয়াম টু লোতেই রাখতে হবে যে কোনো দুধের প্রিপারেশন করার সময়, কারণ দুধ খুব তাড়াতাড়ি উতলে পড়ে যায় অথবা তলে লেগে যায়। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য একটু জল। 1 লিটার দুধের জন্য এখানে আমি 250 গ্রাম গুড় ব্যবহার করছি। তোমরা চাইলে চিনিও ব্যবহার করতে পারো। 1 লিটার দুধের জন্য 250 গ্রাম চিনি বা গুড় প্রয়োজন হবে। এবার গুড়টাকে জলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ফুটিয়ে নেব। এটাই হচ্ছে আমার প্রথম টিপস। দুধের মধ্যে গুড় দেওয়ার সঙ্গে সঙ্গে ফেটে যায়, এইভাবে যদি গুড়টাকে একটু জাল দিয়ে নিয়ে তারপর আমরা মিশিয়ে দিই তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। যে গুড়গুলো দেখতে পাচ্ছ এগুলো বাজারে পাওয়া যায়, এগুলো খুব ভালো গুড় নয়। নলেন গুড় যেটা ভালো হবে সেটা একটু নরম টাইপের হবে। এই গুড়টা বাজারে চলতি সবসময় আমরা সব দোকানে পেয়ে থাকি, সেই জন্য গুড়টাকে এইভাবে একটু জাল দিয়ে নেবে, তাহলে দেখবে পায়েস কখনোই ফেটে যাবে না। একটু ফুটতে দিতে হবে। গুড়টা যতক্ষণ পর্যন্ত না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে গুড়টাকে একটু ফুটিয়ে নিতে হবে। সম্পূর্ণ গুড়টা যখন গলে যাবে তারপরেও আরেকটু ঘন করে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি যেভাবে খুন্তি দিয়ে একটু নেড়ে নেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। গুড়টাকে জাল দিয়ে নিচ্ছি।
আমি দুধের হাতা দিয়ে যেহেতু নাড়ছি সেজন্য একটু সাদা সাদা ভাব রয়েছে এর মধ্যে, এতে কোনো প্রবলেম নেই। খুব ভালো করে গুড়টাকে ফুটিয়ে নিতে হবে। এখানে ফুটিয়ে নেওয়ার পর ঠান্ডা করার কোনো প্রয়োজন নেই, গরম অবস্থাতেই এটাকে আমি দিয়ে দেব। অপরদিকে চালটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, কারণ গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। খুব বেশি সেদ্ধ করলে আবার পায়েস খেতে ভালো লাগে না, সেই জন্য সেটা বুঝে একটু দেখে নিতে হবে যে চালটা সেদ্ধ হয়েছে কিনা। চালটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি গুড়টাকে এর মধ্যে ঢেলে দেবো। গুড়টাকে গলিয়ে নিয়েছি ভালো মতন, আর পায়েসের চালটাও সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর গুড়টাকে আমি মিশিয়ে দেব। আরও একটা পদ্ধতি আমি তোমাদের বলে দিতে পারি, যেটা করলেও পায়েস ফাটবে না। গুড় দেওয়ার আগে প্রথমে 1 চামচ চিনি এতে ব্যবহার করবে। চিনিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেবে, তারপর তোমরা গুড়টাকে ব্যবহার করবে। তাহলেও দেখবে পায়েসটা ফেটে যাচ্ছে না, দুধটা কেটে যাচ্ছে না। অনেক সময় দুধটা ছানা কেটে যায়, সেইটা আর হবে না। সেই জন্য আমি দুটো পদ্ধতি তোমাদের দেখিয়ে দিলাম। 1 চামচ চিনি দিয়ে এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। এরপর গুড়টাকে এর মধ্যে মিশিয়ে দেব। চিনিটা একটু গলে যাবে, তারপর আমি গুড়টাকে এর মধ্যে দিয়ে দেব। একটু ভালো করে নেড়ে দিতে হবে, পায়েসের দুধ অনবরত নাড়তে হয়। এরপর দেখতেই পাচ্ছ যে গুড়টাকে গলিয়ে নিয়েছিলাম, সেই গুড়টাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। গুড়টাকে ঢেলে দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে দিতে হবে। সম্পূর্ণ গুড়টাকে আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার এটাকে একটু ভালো করে নেড়ে দেব। হাতে 10 মিনিট সময় থাকলে এইভাবেই অত্যন্ত সুস্বাদু পায়েস তোমরা তৈরি করে নিতে পারবে। পরিমাপটা আমি বলে দিয়েছি। 1 লিটার দুধের জন্য 50 থেকে 60 গ্রাম গোবিন্দভোগ চাল লাগবে, আর গুড় লাগবে 250 গ্রাম। 1 লিটার দুধের জন্য 250 গ্রাম গুড় আর 50 থেকে 60 গ্রাম গোবিন্দভোগ চাল, এই 3টে উপকরণ দিয়েই অত্যন্ত সুস্বাদু এই নলেন গুড়ের পায়েস তৈরি করে নেওয়া যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর নতুন বন্ধুদের বলছি, আমার ভিডিওটি পছন্দ হলে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আগামী পর্বে আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। দেখতেই পাচ্ছ গুড়টাও গলে গেছে। এই পর্যায়ে আমরা গ্যাসটাকে অফ করে দেব, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা জমে যাবে। যে কোনো পায়েসের প্রিপারেশনে এই রকম পর্যায়ে পায়েসটাকে নামিয়ে নিতে হবে বা গ্যাসের ফ্লেমটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। আর বেশি ফোটানোর দরকার নেই, তাহলে পায়েস খুব শুকিয়ে যাবে। এবার আমি একটা বাটির মধ্যে এটাকে সার্ভ করে দিচ্ছি। উপরে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, কাজু আর পেস্তা। তোমরা থাকলে দিতে পারো, না থাকলেও কোনো প্রবলেম নেই, কারণ নলেন গুড়ের পায়েসের নিজস্ব একটা স্বাদ গন্ধ আছে। এমনিতেই নলেন গুড়ের পায়েস খেতে ভালো লাগে। আমি এটাকে ডেকোরেশনের জন্য একটু সাজিয়ে দিচ্ছি। অবশ্যই এইভাবে একবার শীতে নলেন গুড়ের পায়েস তৈরি করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে।